সিনেমা সময়কে ধারণ করে, অচেনা অনুভূতিকে জাগিয়ে তোলে, কখনো বা হতাশার অন্ধকারে বাতিঘর হয়ে পথ দেখায় সিনেমা, প্রভাবিত করে জীবনকে। এই প্রভাব কিভাবে আরো কাজে লাগানো যায় তা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক গবেষণা। ফলে চলচ্চিত্র নির্মাতারা ফিরে যেতে চান শক্তিশালী গল্পে, যে গল্প হবে জীবনের গল্প, পথ দেখানোর গল্প, কল্পনায় নিজেকে রাঙিয়ে নেওয়ার আখ্যান, যে আপনাকে হয়তোবা ভাসিয়ে নিয়ে যাবে কল্পরাজ্যে। চলচ্চিত্র শিল্পে পরিবর্তনের এই পথ ধরে আমরাও চাই চলচ্চিত্র যেন বদলে দিতে পারে একজন মানুষের দিন যাপনের গল্প। প্রিয় দর্শক, এই প্রত্যাশা রেখে আমি রুমানা স্বাগত জানাচ্ছি আজকের শোবিজ ওয়ার্ল্ডে। শোবিজ অঙ্গনের তারকারা সবসময় থাকেন দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকের কৌতূহল থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই চলতি সপ্তাহে এমন কিছু আলোচিত খবর। দুর্দান্ত অভিনয়ে নতুন উচ্চতায় নিশো, পরিণত নির্মাণে উজ্জ্বল দম। হাওয়ার রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস। মস্কো উৎসবে আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। ধুরন্ধর কি বলিউডের পুরনো জাদু ফেরাবে? বিবিসির বিশ্লেষণ। অস্কারের আলোচিত 10 ঘটনা, যত চমক। প্রায় 1 দশক পর পরিচালক রেদওয়ান রনি নিয়ে এলেন ভিন্নধর্মী সার্ভাইভাল থ্রিলার দম আনটিল দ্য লাস্ট ব্রেথ। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবিতে আফগানিস্তানের মরুভূমিতে বন্দী জীবনে টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। ছবির কেন্দ্রীয় চরিত্র নূর, অভিনয়ে আফরান নিশো জীবিকার তাগিদে বিদেশে গিয়ে তালেবানদের হাতে বন্দী হন। বন্দী বিনিময়ের জটিল পরিস্থিতিতে শুরু হয় তার বাঁচার লড়াই। সংযত গল্প বলার ভঙ্গিতে নির্মাতা মানবিকতার শক্তিকে তুলে ধরেছেন ভিন্ন মাত্রায়। অভিনয়ে নিশো ছিলেন পুরো চলচ্চিত্রের প্রাণ। বলবো যে আমি অনেক ব্লেসড আর আই এম লাকি যে আমার শুরুটা হয়েছিল এমন একটা মহলে, যেটা আমাদের দেশে ড্রামা জোন বলে বা নাটক। সেখানে এত গুণী গুণী নির্মাতা এবং এত গুণীজনদের সান্নিধ্যে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, শেখা হয়ে উঠেছে। সেখানে আমি, সবাই জানেন আমি আমার গুরু মানি একজন হুমায়ুন ফরিদি, তার দেখা আমি আসলে আমার নাটকের জোনেই পেয়েছি। সেখানেই তার সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে এবং এরকম আরও নানান গুণীজনের দেখা হয়েছে আমার এই নাট্যাঙ্গনে এবং তাদের কাছ থেকে শিখতে পেরেছি। বাংলাদেশি গল্পগুলো, সিনেমার গল্পগুলো মৌলিকতার ছোঁয়া থাকবে, আমাদের দেশীয় কন্টেন্ট থাকবে। এটা আমার তরফ থেকে আমার একটা চাওয়া থাকে, যেখানে আমার অভিনয়ের যে শিল্পটা, সেটার গ্রোথ আমি দেখতে পারবো। আমার নিজেকে আমি একটা এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ইয়ার একটা গ্রোয়িং স্টেজে দেখতে পারবো। এটা আমার একটা ইচ্ছা থাকে এবং অবশ্যই এটা 100% বাঙালি সিনেমা, বাংলাদেশি সিনেমা, বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য। এই গল্পে মৌলিকতা আছে, এই গল্পের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা বজায় রেখে আমরা দর্শকদেরকে উপহার দিতে চাই। সংলাপ কম হলেও তার অভিব্যক্তি, মানসিক টানাপোড়েন ও বেঁচে থাকার আকুতি দর্শককে গভীরভাবে নাড়া দেয়। বলা যায় এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। সহশিল্পীদের মধ্যে পূজাচিরির স্বল্প উপস্থিতিতেও সাবলীল আর চঞ্চল চৌধুরী গুরুত্বপূর্ণ চরিত্র থেকেও পর্যাপ্ত বিস্তার পান। কারিগরি দিক থেকেও দম শক্ত অবস্থান তৈরি করেছে। বাস্তবধর্মী অ্যাকশন, চিত্রগ্রহণ ও আবহ সঙ্গীত সিনেমাটিকে দিয়েছে ভিন্ন আবহ। সব মিলিয়ে দম শুধু একটি বেঁচে থাকার গল্প নয়, এটি অনুভূতি, মানবিকতার এবং একক সংগ্রামের শক্তিশালী সিনেমাটিক উপস্থাপন। হাওয়ার রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস। কানাডা ও আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার আয় নতুন রেকর্ড গড়ছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। মুক্তির মাত্র 2 সপ্তাহের মধ্যেই এতদিন পর্যন্ত শীর্ষে থাকা হাওয়ার লাইফ টাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল এই সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন, স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, হাওয়া উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল $3,58,000। অন্যদিকে বনলতা এক্সপ্রেস মুক্তির প্রথম 2 সপ্তাহে আয় করেছে $3,61,000।
$65,000, যা ইতিমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসেবে সত্যি গর্বিত হব। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমাটি উত্তর আমেরিকায় ও ইউকেতে মোট 22টি থিয়েটারে গৌরবময় তৃতীয় সপ্তাহ শুরু করেছে। আবারও মস্কোর মঞ্চে বাংলাদেশের উপস্থিতি। 16 এপ্রিল শুরু হওয়া 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে নির্মাতা আসিফ ইসলামের নতুন সিনেমা কিং ইন দ্য লাভ অন দ্য প্রিন্সেস। একই সঙ্গে উৎসবে মনোনীত হয়েছে যুবরাজ শামীমের অতল। যাত্রাশিল্পের পরিবর্তিত বাস্তবতা নিয়ে নির্মিত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস মূলত একসময় জনপ্রিয় যাত্রাশিল্প মাধ্যমের ক্রম অবনতির গল্প তুলে ধরে, যেখানে দর্শকের চাহিদা চাপে প্রিন্সেস নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে মঞ্চের কেন্দ্রবিন্দু। গল্পটি সমাজের বদলে যাওয়া রুচি ও বিনোদনের চাহিদারও প্রতিফলন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য তাকে নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রায় 9 কেজি ওজন বাড়ানোর পাশাপাশি আয়ত্ত করতে হয়েছে যাত্রার নাচ ও অভিনয়। পরিচালক আসিফ ইসলাম জানান, শৈশবে ঢাকার প্রান্তে একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখার অভিজ্ঞতা থেকেই এই গল্পের বীজ বোনা। পরে 2018 সালে আবার যাত্রা দেখে তিনি উপলব্ধি করেন, সময়ের সঙ্গে এই শিল্পের রূপ অনেকটাই বদলে গেছে, সেই বাস্তবতাই উঠে এসেছে তার নির্মাণে। कर दिया पाकिस्तान वाले चल के राग हो चुके दबा के आएगा कलेक्शन, सब मूवी बेकार है इसके सामने। 60,000 करोड़ रुपए पाकिस्तान के थ्रू आ रहा था। अच्छा, लेकिन ये इम्पॉसिबल चीज है। 100 में से 100 क्या अच्छा लगा मूवी में सब चीज दिखाई है। नोटबंदी क्यों हुई थी? क्योंकि पाकिस्तान में फेक करेंसी बनती थी और वो यहाँ आती थी। অনেকেই বলছেন পয়সা উসল। বিশ্লেষকদের মতে ধুরন্ধর প্রমাণ করেছে বড় মাপের আকর্ষণীয় কন্টেন্ট হলে দর্শক এখনও প্রেক্ষাগৃহে ফিরতে প্রস্তুত। সব মিলিয়ে এটি শুধু একটি সিনেমা নয়, বলিউডে বড় পর্দায় অভিজ্ঞতার সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত। অস্কার এবারের আসর ছিল নানা ঘটনা, চমক আর নতুন রেকর্ডে ভরপুর। আসুন দেখে আসি এবারে অস্কারে আলোচিত 10টি মুহূর্ত। Thank you very much. No to war and free Palestine. মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরতি বার্তা নিয়ে আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেতা হ্যাভিয়ার বারদেম। 23 years after, with another illegal war created by Trump and Netanyahu, never with another lie, which is like to. লাল গালিচায় বরাবরের মতোই তারকাদের ঝলক ছিল চোখে পড়ার মতো। ফ্যাশনে এগিয়েছিলেন কেট হ্যাডসন, এমা স্টোন, টিয়ানা টেইলর, ডেমি মুর, এল ফ্যানিং ও মাইকি মেডিসন। আলোচিত জুটির মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। পাশাপাশি টিমোথি সালামে ও কাইলি জেনারও নজর কাড়েন। এবারে প্রথমবারের মতো অস্কার জিতেছেন নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। One battle after another, Paul Thomas Anderson. This is the second Oscar win tonight and 14th nomination for Paul Thomas Anderson. এবং অভিনয়শিল্পী জেসি ব্যাকলি ও মাইকেল বি জর্ডান। প্রথম মনোনয়নেই পুরস্কার পেয়েছেন জর্ডান। And the Oscar goes to Sean Penn. পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে তৃতীয় অস্কার জিতেছেন শন পেন। যদিও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি, তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ম্যাকলে ক্যালকিন। Sean Penn couldn't be here this evening. This is what they're talking about. সঞ্চালক কোনাল ওব্রায়ান উদ্বোধনী বক্তব্যে রাজনৈতিক ইঙ্গিত নিয়ে দর্শকদের হাসির রোল তুলেছেন। It should be Home Alone, where I can monetize it. Buddy, what fun we had storming the castle. প্রয়াত শিল্পীদের স্মরণ পর্বে ছিল আলোচনা। ডায়ান কেটন, রবার্ট রেডফোর্ড সহ অনেকের নাম থাকলেও ব্রিজিত বার্দোকে বাদ দেয় তৈরি হয়েছে বিতর্ক। Amy Madigan. 40 বছর পর অস্কার জিতেছেন অ্যামি ম্যাডিগান। 75 বছর বয়সে এটি তার প্রথম জয়।
goes to ইতিহাস গড়েছেন অটাম ডোরাল আক্রাব, প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে জিতেছেন সেরা চিত্রগ্রাহকের অস্কার। This is the first Oscar win and nomination for Autumn Dewald Akapau. অন্যদিকে সেরা মৌলিক গান হিসেবে 17তম মনোনয়ন পেয়েছে, এবারও পুরস্কার জিততে পারেননি ডায়ান ওয়ারেন। So thank you very much. I'm very overwhelmed. সব মিলিয়ে এবারে অস্কার ছিল বার্তা, বৈচিত্র্য ও ইতিহাস তৈরির এক অনন্য মঞ্চ। God is good. প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। বাছাই করা এমন কিছু কন্টেন্টের খোঁজ নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজনে থাকছে এ সপ্তাহে ওটিটি রিলিজগুলোর গল্প। অ্যামাজন প্রাইম ভিডিওতে 17 এপ্রিল মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ মটকা কিং। जिंदगी भी साली कितनी अजीब है, सिर्फ एक चीज पे चलती है, उम्मीद। ভারতের জুয়া জগতের পরিচিত নাম রতন খাত্রি, মটকা কিং নামেই বেশি পরিচিত তিনি। चाहे वो अमीर हो। মুম্বাইয়ের ধানজি স্ট্রিটে সুতার দামের উপর বাজি ধরে অবৈধ জুয়া শিল্পীদের জনপ্রিয় করে তোলেছে। खेल इतना তাকে নিয়ে এই সিরিজ। पैसों को लेकर बैंक से ज्यादा मटके पे विश्वास करने लगे। मटका सर, ब्रिज भट्टी के लोग फोन से ये जुआ सारे देश भर फैलाते हैं। कोई कुछ कर क्यों नहीं रहा? যেখানে সাহস করে না কেউ খুঁজতে, না খয়েরি না কালো কুচকুচে। জি5-এ 15 এপ্রিল মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। এতে অভিনয় করেছেন সোনম মজুমদার, মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত সহ আরো অনেকে। চেনা কোনো হাত, দারুণ লিখেছে। কে স্যার? কি আশ্চর্য, আমি হোটেলেই আছি। ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হচ্ছে একটি কবরস্থানের উপর, সেখানে ছিল ভূতেদের বসবাস। ভাত খাবেন? এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটে ছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্লানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। বাবুর সাক্ষী আর ক্লায়েন্ট দুজনেই মনে হচ্ছে অদৃশ্য, না? এ তো পুরো এসএসসি। ছাটা পড়াতাম, বই ধরেছি। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে। ভূত এবং মানুষের আইনি লড়াইয়ে হোটেল মালিকের ওকালতির দায়িত্ব দেয় শাওনের বান্ধবী নন্দিনী। মাথা পেতে নেবো আর পারহলও চাইবো না। চল পালিয়ে চল, হ্যাঁ চল, হ্যাঁ চল চল, প্রেমের নেশায় চল। ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, বহু জনপ্রিয় হিন্দি গানের শিল্পী আশা ভোসলে চিরবিদায় নিয়েছেন। 12 এপ্রিল রোববার মুম্বাইয়ের একটি হসপিটালে 92 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোসলে হৃদরোগজনিত জটিলতা ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সুরের এই মহিরুহের প্রয়াণে সঙ্গীতের একটি স্বর্ণযুগের অবসান হলো। শোবিজ ওয়ার্ল্ডের এবার স্টার অব দ্য উইক আশা ভোসলে। সুরে, কথায় আর অনুভূতিতে প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসা দিয়ে গেছেন তিনি। সুরের মূর্ছনায় আচ্ছন্ন করে রেখেছিলেন দর্শক শ্রোতাদের, আর ভারতীয় সিনেমায় উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সব গান। তবে শেষ পর্যন্ত বার্ধক্যজনিত কারণে দর্শক শ্রোতাদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। 8 দশকেরও বেশি সময় ধরে কয়েক হাজার কালজয়ী গানে শ্রোতাদের মোহিত করে রাখা এই শিল্পী তার শেষ ইচ্ছা অনুযায়ী গানের মাঝে বিদায় নিতে চেয়েছিলেন। সম্প্রতি কাপল অফ থিংস উইথ আরজে আনমোল এবং অমৃতা রাওয়ের একটি পডকাস্টে এসে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন এই কিংবদন্তি। 82 বছর ধরে প্লেব্যাক করা এই শিল্পী 3 বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ শুরু করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সুরই ছিল তার ধ্যান জ্ঞান। স্মৃতিচারণ করতে গিয়ে আশা জানিয়েছিলেন তার স্বামী কিংবদন্তি সুরকার আর.ডি. বর্মনের অর্থ বা গয়না নয়, বরং নতুন গান সৃষ্টি করাই ছিল বর্মনের আসল আনন্দ। মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে আশা বলেছিলেন, স্টুডিওর চেয়ে মঞ্চের পরিবেশ অনেক বেশি আবেগের।
তার ভাষায় মঞ্চে আবেগ পুরো বিষয়টা দখল করে রাখে। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা সহ একাধিক ভারতীয় ভাষায় পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষারও হাজার হাজার গান রেকর্ড করেছেন। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পদ্মভূষণও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, প্রথমে বলছিলাম চলচ্চিত্র শিল্পের বিশ্বজুড়ে গবেষণার কথা। শোবিজ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। এই শিল্প ঝুঁকি নিতে চায় না। চলচ্চিত্র নির্মাতারা বলেন, দর্শকরা যা চায় তারা সেটাই দিচ্ছেন। দর্শকরা তাদের দিক থেকে মুখ ফিরে নেয় কিনা সেটা নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। তবে বর্তমান সময় যেসব কন্টেন্ট ইন্টারনেটে মুক্তি পেয়েছে সেগুলোর জনপ্রিয়তা বিবেচনা করলে সত্যিকারের পরিবর্তন সম্ভব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন। Showbiz World.